যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস আর এডুকেশন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে। এবছর প্রকাশ করেছে ইম্প্যাক্ট র্যাঙ্কিং। তার মধ্যে সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 8টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে এবং তারা তাদের অবস্থানও তৈরি করে নিয়েছে। উত্তরা ইউনিভার্সিটি প্রেজেন্ট পাথওয়ে ফর গ্র্যাজুয়েট অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের স্টুডিও থেকে আছি আমি তনিমা রহমান। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন উত্তরা ইউনিভার্সিটির অ্যাডভাইজার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন SM আরিফুজ্জামান স্যার এবং লেকচারার শেখ ইয়াসার খান। কেমন আছেন স্যার আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রথমে এক নজরে দেখে আসা যাক উত্তরা ইউনিভার্সিটি। আমরা দেখে আসলাম উত্তরা ইউনিভার্সিটি। এই প্রথমেই এখন আমি আরিফুজ্জামান স্যারের কাছে প্রশ্ন করব যে আগামী দিনে উত্তরা ইউনিভার্সিটি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তাদের ব্র্যান্ডিং বা লেখাপড়া শিক্ষাগত মানের দিক থেকে? একটা চ্যালেঞ্জিং যেটা আছে যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর উপরে ট্যাক্স এবং ভ্যাট আরোপ করা হয়েছে এবং নেওয়া হচ্ছে। সো আমি বিশ্বাস করি যে এই জায়গাগুলোতে একটু নজর দেওয়া উচিত সরকার থেকে। যদি এই টাকাটাকে আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টে যদি ব্যয় করার সুযোগ দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। কারণ আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন কিন্তু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দারুণ অবদান রেখেছে। ইভেন একটা কথা আমি সবসময় বলি যে বাংলাদেশে যে নাম্বার অফ যে এন্টারপ্রেনিয়র্স এর মধ্যে একটা বড় অংশ আসছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সো এই জায়গাটা আমি মনে করি যে সরকারের একটা সুদৃষ্টি আশা করছি আমরা। আর সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি আর যদি আমি সরকারি পাবলিক ইউনিভার্সিটির তুলনা করি তাহলে আপনার কি মনে হয় যে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি সেই সমান তালে এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার বক্তব্য সেটাই। এবং আসলে প্রাইভেট ইউনিভার্সিটির যে বড় যে অবদানগুলোর জায়গা এগুলো নিয়ে আসলে ওইভাবে কিন্তু আলোচনা করা হয়নি। যেমন একটা কথা আমি সবসময় বলি, ফর এক্সাম্পল আমি কিন্তু আপনার বই থেকে পাশ করে থাইল্যান্ডের বিখ্যাত ইউনিভার্সিটি থেকে MBA করেছি, ফ্রান্স থেকে মাস্টার্স করেছি। আমার দেশে ফিরে আসার একটাই কারণ ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে বলে, আদারওয়াইজ আই উড নেভার কাম ব্যাক। কেন আপনি নিজেই তো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন? প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আসলে অনেক অবদান আছে। আমরা যদি দেখি, আপনি দেখবেন যে আমরা যে যুগোপযোগী যে বিজনেস কনসেপ্টটা এখন চলছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো যদি আমি দেখি যে বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো অনেক বেশি চর্চা হচ্ছে। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে এখানকার যখন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের আসলে তাদের চিন্তা চেতনা আধুনিক কিনা এগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আর তারা খুব ওয়ার্ল্ডের খুব নাম করা র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে আসছেন, যার ফলে তারা কিন্তু ওই ধরনের কোয়ালিটি এডুকেশনটা বাংলাদেশে আসলে দিতে পারছে। তো এই কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের যে এন্টারপ্রেনার্স আছে গত 30 বছর ধরে আমি বলি এদের মেজরিটি কিন্তু এসেছে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সো আজকে প্রাইভেট পাবলিক সবাই অবদান রাখছে, তবে আমি বলি যে মোটা দাগে বড় একটা অবদান প্রাইভেট ভার্সিটি করছে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ঢাকা কেন্দ্রিক বেশি এবং তারা কিন্তু কানেক্টেড টু দা, আমি বলবো যে আধুনিক প্রযুক্তি সবকিছু তো ওয়েল কানেক্টেড। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় যে হোয়াট আই হ্যাভ অবজার্ভ ওভার দ্য পিরিয়ড অফ টাইম,
যেখানে প্রচুর আপনার মানে দে আর ভেরি ফ্লেক্সিবল, বিকজ তাদের কিন্তু ওই ধরনের চাইলে অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারি, যেটা অনেক সময় সরকারি জায়গাগুলোতে আমরা যেটা অনেক সময় ব্যুরোক্রেসির একটা কথা বলি আসলে। তো প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, যার ফলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে অবদান রাখার ক্ষেত্রে আমি মনে করি একটা ভালো ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে আপনারা যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো ফেস করছেন, উত্তরা ইউনিভার্সিটি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে? চ্যালেঞ্জগুলো যেটা আছে সেটা হচ্ছে যে একটা তো আসলে মাইন্ডসেট আছে, যে আমরা যেমন বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো কিন্তু ধ্যান ধারণা হয়ে গিয়েছে যে সে আগেকার মতো যে আমি পাশ করে একটা চাকরি করব। তো আমরা এই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করছি যে স্কিল বেসড একটা ইকোনমি তৈরি করতে পারি কিনা, এবং আজকে যদি আমি খুব ভালো একটা স্কিল হয় আমার, আই ক্যান ওয়ার্ক ইন বাংলাদেশ, আমি নিজে কোম্পানি দিতে পারি, আমি বাংলাদেশে বসেও বিদেশের কাজ করতে পারি। আপনি দেখবেন যে বাংলাদেশে অনেকেই আছে যে সে বাসা থেকে বেরোচ্ছে না, কিন্তু $5,000-10,000 ইনকাম করছে, বিকজ আমেরিকান কোম্পানিগুলো অনেক কিন্তু আউটসোর্সিং বাংলাদেশে চলছে। সো মূল জায়গাটা হচ্ছে তাকে দক্ষ করে তোলা রাইট স্কিল গুলাতে। সো উত্তরা ইউনিভার্সিটি এই জায়গাটায় খুব রাইটলি কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের গ্রাজুয়েটদেরকে দক্ষ করছি, এবং আমরা একটা কথা বলছি সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি গ্লোবালি এমপ্লয়েবল আমরা গ্রাজুয়েট তৈরি করতে চাই, এবং এটা স্টুডেন্টের উপর, সে যে চাকরি করবে কিনা, কোম্পানি দিতে পারে। আমি আবারও বলছি যে আমাদের দেশে ঘুরে ফিরে এখনো কিন্তু একটা চাকরি বেস সোসাইটি আমরা আছি, এটা আমরা ভাঙতে চাই আসলে। এটা ভাঙার জন্য উত্তরা ইউনিভার্সিটি স্পেশালি তাদের স্টুডেন্টদেরকে কোন কোন পয়েন্টে ফ্যাসিলিটি দিচ্ছে? অনেকগুলো ফ্যাসিলিটি। আমরা ফ্রি ওয়ার্কশপ করাচ্ছি, স্কিলিং করাচ্ছি। রিসেন্টলি আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একটা HR সামিট করেছি, যেখানে আমরা বাংলাদেশের টপ কোম্পানিগুলোর HR-দেরকে ইনভাইট করেছি, এবং ইন্ডাস্ট্রি একাডেমি একটা লিঙ্কেজ তৈরি করেছি, যাতে আমাদের স্টুডেন্টরা তাদের মানে ভার্সিটি লাইফে জেনে যায় যে আসলে ফিউচারে তাদের কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে। তো আমাদের স্টুডেন্টরা এই জায়গাগুলোতে আসলে একটু এগিয়ে থাকবে আমি বিশ্বাস করি, এবং এই ধরনের আরো কাজ করা হচ্ছে। আমরা কোম্পানির সাথে কানেক্ট করছি। আর আমাদের উত্তরা ইউনিভার্সিটিতে আমরা স্টার্ট আপ যেটা কনসেপ্ট, এটাতে আমরা এমফাসিস দিচ্ছি। রিসেন্টলি আমরা বেশ কিছু প্রোগ্রাম লঞ্চ করেছি। আমরা আমাদের এখান থেকে উদ্যোক্তা তৈরিতেও আমরা আসলে মানে স্টুডেন্টরাই কি ডিরেক্টলি এখানে উদ্যোক্তা হিসেবে আপনাদের ভার্সিটি থেকে আমরা মেন্টরশিপ দিচ্ছি, আসলে মেন্টরশিপ দিচ্ছি, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটসরা ওরা স্কিলড হবে, এই জায়গাটা মেইন। এবং এটা তাদের ডিসিশন যে তারা কি জব করবে, কোম্পানি করবে, নাকি বিদেশে যাবে আরো হায়ার এডুকেশন নিতে, মাস্টার্স করতে বা PhD করতে। এবং সম্প্রতি আমাদের একটা ভালো কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা খুব ভালো মানের ইউনিভার্সিটি থেকে পাশ করে আসা PhD ফ্যাকাল্টি মেম্বারদেরকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দিচ্ছি, এবং আমাদের মেজরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন স্যাররা যারা, তাদের সবারই PhD আছেন মেজরিটি। সো এই জায়গাগুলোতে আমি মনে করি এইটা আসলে আমাদের স্টুডেন্টরা এখান থেকে অনেক বেশি ফ্যাসিলিটি পাবে। কারণটা হচ্ছে কি, যখন PhD করার ফ্যাকাল্টি মেম্বার আসছে, তারা কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার ব্যাপারে তার দক্ষতাটা বিশ্বমানের, যার ফলে তারা কিন্তু স্টুডেন্টদেরকে দেখিয়ে দিতে পারবে যে কিভাবে আমি ইনোভেশন করে একটা প্রোডাক্ট আনতে পারি, কোম্পানি করতে পারি, এবং এটা কোম্পানিতে চাকরির ক্ষেত্রে তাদেরকে হেল্প করবে। বিকজ আমি মনে করছি এন্টারপ্রেনারশিপ স্কিলটা শুধু নিজে কোম্পানি করার ক্ষেত্রে না, আজকে আমি যখন একটা কোম্পানিতে উপরের পজিশনে উঠতে যাব, আমাকে কিন্তু আসলে এন্টারপ্রেনিউরিয়াল একটা মাইন্ডসেট থাকতে হবে। সেই জায়গাগুলোতে উত্তরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা দারুণভাবে কাজ করছে। স্যার যেমন বললেন যে আপনারা অনেক PhD ফ্যাকাল্টি এবং বাইরের থেকে অনেক ফ্যাকাল্টি নিয়ে আসছেন, এটা কি আপনাদের কোনো স্ট্র্যাটেজিক পার্ট? অ্যাজ ব্র্যান্ডিং নিয়েও কিন্তু বাংলাদেশে এখন ভার্সিটিগুলো র্যাঙ্কিং অনেকটা ম্যাটার করছে। ওয়ার্ল্ড ওয়াইড আমরা র্যাঙ্কিং নিয়ে অনেক ভাবি, এবং প্যারেন্টসরা যখন একটা ভার্সিটি দেখে তখন কিন্তু ওই ভার্সিটির র্যাঙ্কিংটা দেখে। সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেমনটি আমাদের SF আরিফুজ্জামান স্যার বলছিলেন যে আমরা অনেক PhD ফ্যাকাল্টি আমরা হায়ার করেছি ইতিমধ্যে, এটা সত্য। আমরা যেমন বিগত বছর হচ্ছে সর্বপ্রথম ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন URI, সেটাতে আমরা অংশগ্রহণ করি ফর দি ফার্স্ট টাইম। এবং হচ্ছে গিয়ে আমরা 3টা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ হয়ে আসলে র্যাঙ্কিংটা পাই। সেটা হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, যেটাতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অবস্থান ছিল 12তম। তারপরে ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজিতে যেটাতে আমাদের অবস্থান ছিল হচ্ছে ব্র্যান্ডিংয়ে, এটা অনেক বড় একটা প্রভাব ফেলেছে, এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও এটা অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। এই বছরও হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যারা রয়েছেন ওনারা হচ্ছে বিভিন্ন র্যাঙ্কিংয়ের জন্য কাজ করছেন। আমরা URIর জন্য এবার প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা জানি যে 2015 সালে ইউনাইটেড নেশন কর্তৃক 17টা SDGs সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ঘোষণা করা হয়েছে, এবং সেইটাতে অবদান রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং সমস্ত
ছাত্রীরা এবং হচ্ছে কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে কিভাবে হচ্ছে একটা হেলদি প্ল্যানেট হচ্ছে আসলে ফিউচার জেনারেশনকে দেওয়া যায়, উপহার স্বরূপ দেওয়া যায়, ওইটার জন্য কাজ করতেছেন। এবং হ্যাঁ, আপনার মূল প্রশ্নে আসে সেটা হচ্ছে কেন হচ্ছে আমরা পিএইচডি ফ্যাকাল্টি নিয়েছি। আসলে এসডিজি 17-এর মধ্যে 4 নাম্বার এসডিজি যেটা কোয়ালিটি এডুকেশন। তো আসলে উত্তরা বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কোয়ালিটি এডুকেশনকে ইনশিওর করার জন্য বিগত 6 মাসের মধ্যে প্রায় 30 থেকে 35 জন হচ্ছে ফরেন পিএইচডি হোল্ডার, যারা বিশেষ করে নর্থ আমেরিকা, কানাডা আছে এর মধ্যে, তারপরে হচ্ছে ইউএসএ আছে। যেন আমি আমাদের ভাইস চ্যান্সেলরের কথা যদি বলি, প্রফেসর ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে হচ্ছে উনি পিএইচডি করা ইকোনমিক্সের উপরে। দেন আমাদের ফাউন্ডার এম আজিজুর রহমান, উনি হচ্ছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে হচ্ছে পিএইচডি করা। এবং যেটা সবচেয়ে আনন্দজনক খবর হচ্ছে আমাদের এখন যিনি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হচ্ছে আমাদের ফাউন্ডার এম আজিজুর রহমান স্যার, দুইজন হচ্ছে একই বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনার পিএইচডি করেছেন এবং দুজনের সুপারভাইজার হচ্ছিলেন একই জন আর কি। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে 3.0 মেথডটা, হ্যাঁ 3.0 মেথডটা যেটা, সেটা হচ্ছে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট অ্যান্ড 0 হচ্ছে কার্বন ইমিশন, 3.0 মেথড, যে ওইটার জন্য ফোকাস উত্তরা বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা চলছে আসলে। এই স্ট্র্যাটেজিটা আপনার কি মনে হয় উত্তরা ইউনিভার্সিটির র্যাঙ্কিং আরও বেশি এগিয়ে নিতে সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে এটার বাইরেও হচ্ছে আমাদের অনেক র্যাঙ্কিং রয়েছে, যেমন কিউএস সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং, কিউএস এশিয়া র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, যেটা উত্তরা বিশ্ববিদ্যালয় সেই র্যাঙ্কিংগুলোতে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি কাজ করছে। এবং সেটার জন্য আমাদের গবেষণা, যেরকম মানের গবেষণা দরকার সেই জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে কাজ করে যাচ্ছে। এবং এটার জন্য আলাদা একটা সেন্টার রয়েছে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং, হ্যাঁ কীভাবে আমরা আমাদের গবেষণার মানগুলো বাড়াবো। তো সব মিলে হচ্ছে উত্তরা বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবেই হচ্ছে সবগুলো র্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করার জন্য সবাইকে নিয়ে কাজ করে। আমরা একটু আরিফ স্যারের কাছে আসবো। একটু আগেই স্যার বলছিলেন যে রিসার্চের উপর আপনারা অনেক কাজ করছেন এবং আরিফ স্যার প্রথমেই বলেছিলেন যে গভর্নমেন্ট থেকে আপনাদেরকে তেমন একটা সহযোগিতা করা হচ্ছে না। সেক্ষেত্রে বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল যেগুলোতে বাংলাদেশের স্টুডেন্টরা যেতে চায়, সমন্বয়ের ক্ষেত্রে আমরা কি করছি? আমরা আমাদের দেশের স্টুডেন্টদেরকে উত্তরা ইউনিভার্সিটি কি দিচ্ছে? উত্তরা ইউনিভার্সিটি একটা যেটা হচ্ছে যে বর্তমান কিন্তু রিসার্চ কর্মকাণ্ডে আমাদের ভার্সিটি থেকেই সহায়তা দেওয়া হচ্ছে। আর আমাদের শিক্ষকরা অনেক বেশি দক্ষতার সাথে নিজেরাই রিসার্চগুলো পরিচালনা করে এবং অনেক চেষ্টা করেন যে কিভাবে একটু কম খরচের মধ্যে রিসার্চটা করা যায়। আর আমাদের কামিং ডেজে যেটা আমাদের টার্গেট আছে সেটা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রির সাথে আমরা হাইলি কানেক্টেড হতে চাই, যেটা ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ তৈরি করতে চাই, যেখানে ইন্ডাস্ট্রিগুলো আসলে তাদের রিসার্চের কাজগুলো আমাদের মাধ্যমে যাতে করে এবং সেই ক্ষেত্রে আমরা যদি ওখান থেকে ফান্ড পাই, সেই ফান্ডটা আমরা স্টুডেন্ট এবং রিসার্চের জন্য ব্যয় করতে পারবো। আর উত্তরা ইউনিভার্সিটি কিন্তু খুবই বিভিন্ন মানের বড় ভালো স্কলারশিপ আমরা দিয়ে থাকি, যাতে আমরা আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে মেধাবী স্টুডেন্টদেরকে টার্গেট করছি আমরা, মানে আমরা নিজেদের ফান্ড থেকে টাকাটা দিচ্ছি, আমরা স্কলারশিপ দিই আপ টু 100%, ইভেন আপ টু 100%। এন্ড ফর গার্লস, মেয়েদের জন্য আলাদা কোনো কি সুবিধা রয়েছে? দেওয়া হয়, আর যাদের রেজাল্ট ভালো থাকে জিপি ডাবল হয় তাদের 100% স্কলারশিপ দিই। এবং এই ফান্ডটা কিন্তু আসলে আমাদের বিওটি থেকেই দেওয়া হচ্ছে, যে কারণ এবং আমাদের মূল লক্ষ্যটা কোথায়? মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি যাতে ভালো মানের স্টুডেন্টরা যারা মেধাবী আছে তারা যাতে একটু কম খরচে পড়তে পারে বেসিক্যালি। বাট আমাদের টিউশন ফি সবকিছু স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে অনেক স্কলারশিপ দিই। মূল কাজটা হচ্ছে এখানে আমরা চাই যে ভালো মানের স্টুডেন্টরা যাতে আমাদের ইউনিভার্সিটিতে আসে এবং আমাদের ইউনিভার্সিটির যে এত দক্ষ টিচার্স আমরা নিয়েছি, যার ফলে এই দুইটা যদি টিম এক হয়, আমি মনে করি যে বাংলাদেশ থেকে আমরা বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করতে সক্ষম হব। উত্তরা ইউনিভার্সিটি এত গবেষণার সুযোগ দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, তা সত্ত্বেও কেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের স্টুডেন্টরা বিদেশের ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার জন্য এত বেশি ইন্টারেস্টেড হচ্ছে? কি মনে হয় আপনার? আচ্ছা, আপনার এই প্রশ্ন যাওয়ার আগে আমি একটু স্যারের সাথে সংযুক্ত করি। সেটা হচ্ছে আপনার যে একটা প্রশ্ন ছিল ফিমেলদেরকে আমরা আলাদাভাবে দিচ্ছে কিনা। আনন্দের সাথে জানাচ্ছি যে একদম রিসেন্টলি হচ্ছে আমাদের উত্তরা বিশ্ববিদ্যালয়
একটি স্কলারশিপ স্কিম চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে এম আজিজুর রহমান ইনক্লুসিভ স্কলারশিপ স্কিম, যেটার উদ্দেশ্যটা হচ্ছে ফিমেল ইন্ডিজিনাস স্টুডেন্ট যারা আমাদের, ওদেরকে হচ্ছে উচ্চশিক্ষায় হচ্ছে সংযুক্ত করা। হ্যাঁ, কারণ আমরা জানি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের ফিমেলদের হায়ার এডুকেশনে অ্যাক্সেসটা অনেক কম, তারপরে হচ্ছে ইন্ডিজিনাস থাকার কারণে তাদের অ্যাক্সেসটা আরও অনেক বেশি কম। সো আমাদের SDG 17 যে গোলগুলো, তার মধ্যে জেন্ডার ইকুয়ালিটি একটা আছে, SDG 5 যেটা, সেটার উপর কাজ করার জন্য আমাদের এই স্কলারশিপ আমরা চালু করেছি। এবং হচ্ছে গিয়ে শুধু ফিমেল ইন্ডিজিনাস যারা, তারপরে হচ্ছে ফিমেল ডিসএবিলিটিস যারা, এবং তাদের মধ্যে অনেকগুলো উপজাতি রয়েছে, হ্যাঁ, চাকমা রয়েছে, মুন্ডা, এরকম, তো ওদেরকে উচ্চ শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই স্কলারশিপটা চালু করেছি। এবং আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ফিমেল ইন্ডিজিনাস স্টুডেন্টদের জন্য এরকম কোনো স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। তারপর আপনার প্রশ্ন যেটা যে কেন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাইরের বিদেশগুলোতে চলে যায়, আমরা হচ্ছে কেন হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, আমরা জানি হচ্ছে বিশ্বের প্রথম সারির যে ইউনিভার্সিটিগুলো, অক্সফোর্ডের কথা যদি বলি, ক্যামব্রিজের কথা যদি বলি, হার্ভার্ডের কথা যদি, MITর কথা যদি বলি, এবং বিপরীতে যদি বাংলাদেশটাকেও যদি দেখি যে আমাদের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি অফ ঢাকা, হ্যাঁ, সেখানে সবার পড়ার একটি স্বপ্ন থাকে আসলে। তো আমরা দেখেছি লাস্ট QS এশিয়া র্যাঙ্কিং ইউনিভার্সিটি অফ ঢাকা 112তম স্থান অর্জন করেছে। বিপরীতে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির পথ চলা কিন্তু বেশি দিন না। আমি যদি ভুল না করি 1992 সালে মনে হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির পথ চলা শুরু। সো সেইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি QS এশিয়া র্যাঙ্ক 2025-এ কিন্তু 155তম স্থান অর্জন করেছে। সো পার্থক্য কিন্তু বেশি একটা না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রিসার্চের জন্য যে সুযোগ সুবিধা দিয়ে থাকে, উত্তরা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটার আসলে বিকল্প, মানে বিপরীত না। আসলে উত্তরা বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে এই জিনিসটাকে যেন উচ্চশিক্ষার জন্য যেভাবে তারা দেশের বাইরে যেতে আগ্রহী, অ্যাট দ্য সেম টাইম যেন তারা উত্তরা বিশ্ববিদ্যালয় আসে উচ্চশিক্ষার জন্য। এবং আমরা জানি যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে PhD সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা। এবং আরেকটি আনন্দের বিষয় হচ্ছে যে ওই যে কমিটিটা করা হয়েছিল, সেই কমিটির মধ্যে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী হচ্ছেন সেই কমিটির একজন সদস্য। তো সব কিছু মিলে আমরা আশা করছি যে উত্তরা বিশ্ববিদ্যালয় এই যে আমাদের এই নিউ জেনারেশনের বাইরে চলে যাওয়ার যে প্রবণতাটা উচ্চশিক্ষার জন্য এবং হচ্ছে কর্মসংস্থানের জন্য, এইটাকে কিভাবে কমিয়ে আনা যায় রিসার্চের মাধ্যমে, এবং হচ্ছে কিভাবে মানে গ্রাজুয়েট হচ্ছে স্কিল গ্রাজুয়েট কীভাবে তৈরি করা যায়, উত্তরা বিশ্ববিদ্যালয় এখন ঠিক ওই জায়গাটা নিয়ে কাজ করছে, যেটার কারণে আমাদের হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা কাজ করবে এবং প্লাস হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য আমাদের কাজ করবে। আমরা শুধু র্যাঙ্কিং নিয়ে যদি ভাবি তাহলে হচ্ছে আমরা শুধু র্যাঙ্কিংটাই পাবো, বাট বিশ্ববিদ্যালয়ের যে একটা ইম্প্যাক্ট, হ্যাঁ, লোকাল কমিউনিটি অথবা ন্যাশনালি গ্লোবালি, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা যদি লোকাল ইম্প্যাক্টটা যদি ওইখানে যদি আমরা তাকাই, তাহলে অটোমেটিকলি আমরা কিন্তু ওই র্যাঙ্কিংয়ে কিন্তু আমরা চলে আসবো। হ্যাঁ, কারণ যে কয়টা র্যাঙ্কিংয়ের কথা আমি আপনাদেরকে বলেছি সব কিন্তু এই বিষয়গুলো গবেষণার জন্য, তারপর হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য আসলে কি করতেছি। তো হ্যাঁ, তো সবগুলোর জন্য আসলে তো আমরা যদি র্যাঙ্কিংয়ের দিকে না তাকাই, শুধু যদি হচ্ছে কীভাবে আসলে হচ্ছে গ্র্যাজুয়েটকে স্কিল করা যায় এবং হচ্ছে কীভাবে গবেষণার মানটা বাড়ানো যায়, এই দুইটার উপর ইউনিভার্সিটি আমাদের উত্তরা বিশ্ববিদ্যালয় ফোকাস দিচ্ছে, যার কারণে আমাদের কিন্তু র্যাঙ্কিংটা অটোমেটিকলি চলে আসবে আসলে ইনশাআল্লাহ। আচ্ছা, তখন আমাদের স্টুডেন্টরা আশা করছি আর বাংলাদেশ ছেড়ে বিদেশের দিকে ঝুঁকবে না। আমার স্যারের কাছে প্রশ্ন হবে, আমরা তো ভবিষ্যতে স্টুডেন্টরা কী করবে এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু বর্তমানে যারা নতুন ভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা ঠিক কী কী সুবিধা দেখে বাইরে থেকে যে এই সুবিধাগুলো আমি পাবো যেটা আমার প্রয়োজন, সেটা দেখে উত্তরা ইউনিভার্সিটিতে আসবে, যেমন খাওয়া, যাতায়াত, এগুলো কিন্তু খুব মেজর একটা ইস্যু। সেক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটি কি করছে? ফার্স্ট থিং আমি সেটা হচ্ছে যে আমাদের কারিকুলামটা খুবই যুগোপযোগী করা, নাম্বার 1। এরপরে আমাদের এই কারিকুলামটাকে পড়ানোর জন্য যে দক্ষ শিক্ষক, সেটাতে আমরা খুবই সেরা একটা পর্যায়ে আছি। এরপরে আমাদের ক্লাসরুম ফ্যাসিলিটি, যেখানে বসে ওরা ক্লাস করবে, এটা খুবই আধুনিক মানের, এবং
এসি। আমি একটু ইন্টারাপ্ট করব, ক্লাসরুমের সাথে অনেকেই বলেন যে যে টেকনিক্যাল যে ইকুইপমেন্টগুলো সেগুলো সম্পর্কে যদি একটু বল। যে সেগুলো আমাদের সবই উন্নত মানের আছে, আমাদের প্রত্যেকটা রুমে মাল্টিমিডিয়া ব্যবস্থা আছে এবং রুমগুলো অনেক সুন্দর স্পেশাস। আমি বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি কাজ করতে যেয়ে দেখেছি যে স্পেসটা ছোট থাকে, বাট আমাদের এখানে ভেরি নাইস, যেখানে আমরা মাল্টিমিডিয়ার সাথে একসাথে ক্লাসও করাতে পারবো। আর ভার্সিটিতে প্রচুর সময় কাটানোর জন্য ফাঁকা জায়গা আছে, আমাদের খেলার মাঠ আছে একটা, এবং ইনডোর ফ্যাসিলিটি ফ্যান্টাস্টিক, আউটডোর ইনডোর বোথ ফ্যাসিলিটিস আর ফ্যান্টাস্টিক। আর আমি খুবই চমৎকৃত হয়েছি উত্তরা ইউনিভার্সিটির একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের ঢাকা শহরে এখন প্রায় 40টার মতো বাস চলাচল করছে, যেখানে ট্রান্সপোর্টেশনটা আসলে স্টুডেন্টের জন্য ফ্রি, এবং ঢাকার উত্তরা ইউনিভার্সিটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। আচ্ছা, সো আমি দেখেছি যে ঢাকা শহরের সব জায়গা থেকে স্টুডেন্টরা রাইট টাইমে ক্লাসে চলে আসতে পারছে, এটা একটা বড় একটা আমি বলবো সুবিধা। আর আমাদের ক্যান্টিনটা কোয়ালিটি খুবই ভালো, এখানে নিজেরাই রান্না করে এবং হাই কোয়ালিটি, এবং খুবই প্রাইসটা খুব বেশি, মানে আমাদের স্টুডেন্টের একটা সীমার মধ্যে রেখেছি। আর সবচেয়ে যেটা জিনিসটা আমার ভালো লাগছে উত্তরা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে যে আমাদের লাইব্রেরিটা করা হয়েছে বিশ্বমানের, এবং এখানে খুব ভালো লাইব্রেরিয়ান কাজ করছে, এবং যেখানে অনলাইন অফলাইন দুটা ফ্যাসিলিটি আমরা রেখেছি। এবং এখানে উত্তরা ইউনিভার্সিটির একটা ব্যাপার আমাকে খুবই ভালো লেগেছে, একটা সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি খুব কম ইউনিভার্সিটিতে দেখেছি যে 5-10জন স্টুডেন্ট ইন্টেন্সিভ ভাবে একটা রুম নিয়ে গ্রুপ স্টাডি, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা রুম, এরকম কিছু রুম থাকে যেখানে আমাদের বুকিং দিয়ে করতে হয়। সো আচ্ছা, যেটা আমি আসলে সত্যি কথা বাইরের ইউনিভার্সিটিগুলোতে এই ট্রেন্ডটা দেখেছি যে অনেক সময় গ্রুপ ওয়ার্ক করতে হয়, হ্যাঁ, প্রেজেন্টেশন থাকে, অনেক কাজ থাকে। আমি উত্তরা ইউনিভার্সিটির এই কনসেপ্টটা দেখে খুব চমৎকৃত হয়েছি। এখানে বেশ কিছু আমাদের ওই ইন্টেনসিভ স্টাডি করার জন্য রুমের ব্যবস্থা রাখা আছে। আর ক্যাম্পাসটা করা হয়েছে খুবই চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে, যার ফলে এখানে আলো বাতাসের কোনো সমস্যা নেই। আপনি বলছিলেন যে আপনারা অনলাইন ফ্যাসিলিটি দিচ্ছেন লাইব্রেরিতে, এটা সম্পর্কে যদি একটু আমাদের দর্শককে বুঝিয়ে। হচ্ছে যে আমাদের বিভিন্ন যে আপনার মানে সাবস্ক্রিপশন করা আছে আমাদের, যেখান থেকে আসলে স্টুডেন্টরা ফ্রি তারা পিডিএফ বইগুলো আর কি সহায়তা পাবে। যেমন আমরা যখন ক্লাসরুমে পড়াই, প্রত্যেকটা টিচার কিন্তু 1-2টা টেক্সট বুক দেয়, বাট আমরা এক্সপেক্ট করি যে একটা স্টুডেন্ট অনেকগুলো রেফারেন্স বইয়ের সহায়তা নেবে, যখন তার কিন্তু পড়ালেখাটা অনেকটা পোক্ত হয়। তো আমরা এইটার কথা চিন্তা করে 1 নম্বর প্লাস আমাদের শিক্ষকরা যাতে রিসার্চের জন্য যথাযথ সহায়তা পায়, এই কারণে আমরা ওপেন অ্যাক্সেস দিয়েছি অনেক ডেটাবেজের, যেখানে তারা হাজার হাজার বই পিডিএফ তারা এখান থেকে কিন্তু নিয়ে পড়ালেখা করতে পারে। সো দিস আর সাম অফ দ্য ফ্যাসিলিটিস উই আর প্রোভাইডিং। আর এই যে ভ্যালু, এতটা ভ্যালু, সেটা আমাদের টিউশন ফির সাথে কিন্তু আসলে একেবারে জাস্টিফাইড। আমরা বলছি যে ইটস এ ভ্যালু ফর মানি ইউনিভার্সিটি। তার মানে আপনারা এই যে সার্ভিসটা দিচ্ছেন, এর জন্য লাইব্রেরি সার্ভিসের জন্য কোনো আলাদা টিউশন কোনো পেমেন্ট নিচ্ছেন না, টিউশন ফির সাথে এটা অ্যাডজাস্ট করা হচ্ছে। সো দ্যাটস আ গ্রেট থিং, বিকজ অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এটার জন্য আলাদা পেমেন্ট নেওয়া হয়। সো উত্তরা ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে অনেক ভালো একটা ফ্যাসিলিটি দিচ্ছে। আর আমাদের টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা খুব নিয়মিত প্রাণ কর্মী, তারা সারাক্ষণ কিন্তু আসলে তত্ত্বাবধান করছেন যে আমাদের ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা, স্টুডেন্টের কোনো ফ্যাসিলিটির সমস্যা হচ্ছে কিনা, এবং কোনো সমস্যা হলে খুব কুইকলি তারা সর্ট আউট করে। সো আমি মনে করি যে এটা একটা চমৎকার একটা পরিবেশ পড়ালেখা করার জন্য, মান এবং গুণগত মান এবং ফ্যাসিলিটি সব দিক থেকে খুব একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উত্তরা ইউনিভার্সিটি। আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এখন যদি শানসার উচ্চ শিক্ষায় যেসব স্টুডেন্টরা ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। অবশ্যই বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য একটি রোল মডেল, কারণ হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর বলি, প্রোভাইস চ্যান্সেলর বলি, আমাদের বিউটি বলি, সবাই অনেক আন্তরিক। উচ্চশিক্ষাকে উন্নত বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন করার জন্য যা যা দরকার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব কিছুই করছেন, যার জন্য হচ্ছে উচ্চশিক্ষার জন্য যে একটি পরিবেশ দরকার আমরা ইতিমধ্যে সেটি গড়ে তুলতে পেরেছি, এবং ভবিষ্যতে আরও যে সমস্ত আমাদের পরিবেশ দরকার উচ্চশিক্ষার জন্য সবগুলোই অতি দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে আমাদের সেই সুযোগ করে দিবেন। এই কারণে ভবিষ্যৎ যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার চিন্তা ভাবনা করছেন, আমি তাদের সবাইকে উত্তরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আরিফ স্যারকে অনুরোধ করব যদি বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। বাংলাদেশ প্রতিদিন আমার খুব প্রিয় একটা পত্রিকা, এবং আমি মনে করি যেটা একটা ইনোভেশন এনেছে বাংলাদেশে, খুব দারুণভাবে সবার কাছে খুবই কুইকলি পৌঁছে গিয়েছে। আর এই আপনাদের যে ভিডিওর কনসেপ্ট বা স্টুডিও, এটা এমন একটা নতুন ধরনের চিন্তা ভাবনা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আপনাকেও, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করছি উত্তরা ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে এত সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, উত্তরা ইউনিভার্সিটি প্রেজেন্ট পাথওয়ে ফর গ্র্যাজুয়েটস অনুষ্ঠানের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।